আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া বানিয়ে। এখন শীতকাল আর গাজর খুব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, আর এই হালুয়াটা একদম সহজেই বানানো যায়। তাই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে এখানে গাজর নিয়ে নিয়েছি আমি, আর এগুলো খোসা ছাড়িয়ে নিব। গাজরের খোসাগুলো ছাড়ানোর পরে এগুলোকে কুচি করে নিতে হবে, আর এগুলোকে খুব পাতলা করে কুচি করতে হবে, যেটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে পারি না। তাই আমি একটা কুচি করার মেশিনের সাহায্যে কুচি করে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি কুচি করে নিচ্ছি। একদম ছোট সাইডটা দিয়ে কুচি করছি যাতে খুব বেশি পাতলা হয়। এরপর কুচি করে নেওয়া হয়ে গেলে গাজরগুলোকে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো, মানে একটা জালের ভিতরে রাখবো যাতে পানি ঝরে যায়। তারপর রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘি না থাকলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, ডালডা ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ করলে ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায়, তাই ঘি ইউজ করছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা হিসাবে এলাচ আর দারচিনি। আপনারাও নিয়ে নেবেন যাতে ভালো ফ্লেভার আসে। তো তারপরে গাজরের পানি ছড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নিলাম। এখানে কিন্তু এক্সট্রা সেরকম পানির কোনো প্রয়োজন হবে না, তাই আমি আগে জড়িয়ে রেখেছি, কারণ যাতে ভাজা ভাজা হয় গাজরটা। এখানে ঘির সঙ্গে ভালো করে ভাজলে সুগন্ধ আসবে, এই জন্য। তো কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে নিয়েছি, যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন। আর এখানে পানি দেওয়ার পরে আমি গুঁড়া দুধ নিচ্ছি। যাদের কাছে লিকুইড দুধ থাকবে তারা পানি দেবেন না, একবারে দুধটাই দিয়ে নেবেন। আর আমার কাছে এখন লিকুইড দুধ নেই, তাই আমি গুঁড়া দুধের সঙ্গে পানি দিয়ে এভাবেই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে ঢেকে দিব। ঢেকে দিলে গাজরটা সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না, যখন সিদ্ধ হয়ে আসবে এটা, কারণ সেটা পাতলা আছে তাই তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে চিনি। চিনিটা আর একটুখানি লবণ দিচ্ছি, মিষ্টি খাবার অল্প একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স থাকে, খাবারটা খেতে ভালো লাগে তাই। তারপর আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি যখন পানি শুকিয়ে শুকিয়ে আসছে, আরও বেশি পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এটা আমি শেষের দিকে দিচ্ছি যাতে গুঁড়া দুধের সুগন্ধ আসে একটা, সেই জন্য। আর আপনারা লিকুইড দুধ দিলে একবারেই দিয়ে দিলে হবে, দুধটা ভালো করে মানে এটা গাজরের সঙ্গে মিশে যাবে, তাই। আর আমার কাছে তো ছিল না। এবার শুকিয়ে আসছে, যখন শুকিয়ে যাবে একদম এইভাবে, গাজরের হালুয়াটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। নামানোর পর আরও ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা বাসায় রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।